আসসালামু আলাইকুম। আছি আপনার মোবাইল। তো আমি কোনো দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি না, আজকে কিছু কথা বলি। মানুষ গড়ার কারিগর হচ্ছে স্কুল, কলেজ, ভার্সিটি, এগুলাতে হচ্ছে মানুষ গড়ার কারিগর। এখান থেকে মানুষ শিক্ষা অর্জন করবে এবং কি সেই শিক্ষার সুফল সারা বাংলাদেশের মানুষে পাবে। আপনারা জানেন ঢাকা ভার্সিটিতে সেইখানে একটা মানুষকে বেধড়ক পিঠায়া দুনিয়া ছাড়া করে ফেলছে। যেই দেশে কিনা একটা পাগলে নিরাপত্তা পায় না, যা মানসিক ভারসাম্যহীন, মোবারক নাকি কি জানি নাম, তো সে দেশে আসলে নিরাপদ কারা? ভার্সিটিতে যদি এরকম কাজ হয় যেখানে মানুষের শিক্ষা অর্জন করবে, সেইখানে যদি এই ধরনের কাজ হয়, তাহলে আমরা যারা অশিক্ষিত আছি, আমরা যারা ধরেন শিক্ষাগত যোগ্যতা, আমাদের তেমন একটা শিক্ষাগত যোগ্যতা নাই বললেই চলে, তাহলে আমাদেরকে দিয়ে কি হবে? আমরা তো আরো বড় কিছু করতে পারবো, তাই না? তো এই শিক্ষার কি প্রয়োজন আছে? বাবা মার টাকা, কলেজ ভার্সিটিতে যারা পড়ে সবাই তো আর অনেক টাকার মালিক না। কিছু লোক আছে যাদের কিনা বাবা মা অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা কামায়া পরে তার ভার্সিটিতে টাকা খরচ যোগান দেয়। তাহলে ওই সন্তান যদি ভার্সিটিতে যাওয়ার পরে এই অবস্থা করে, তো সে বাবা মার সন্তানের কারণে বাবা মাও তো গালি শোনে, তাই না? আর ভার্সিটিতে আমার মনে হয় যে একটা সময় আসবে ভার্সিটিতে মানুষ আর তাদের সন্তানকে দিবে না, কারণ যেখানে এরকম অবিচার হয়, বিচার পাওয়া যায় না। আসলে এটা কী ধরনের বিচার হবে এটা আমার আসলে জানা নাই। আপনারা কী ধরনের বিচার চান একটু কমেন্টে জানাবেন। বিশ্বাস করেন, আমি যেদিন দেখছি সেদিন আমার চোখে পানি আর ধরে রাখতে পারিনি। মানুষের দ্বারা এরকম কাজ হয়, ভাত খাওয়াইয়া আদর সোয়াগ করে মেরে ফেলা। চিন্তা করছেন বিষয়টা? সরকারকে পতন করার পর থেকে কিন্তু সারা বাংলাদেশে ছাত্ররা রাজত্ব করতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে অকারণে, নামে বেনামে বিভিন্ন জায়গায় আন্দোলন করে বা বন্ধ করে দেয়, এইটা করে ওইটা করে, বিভিন্ন জিনিস করে আর কি। তো ক্ষমতা অপব্যবহার কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তো এতটুকু মনে রাখবেন, ক্ষমতা পেয়ে ক্ষমতাকে ভালোভাবে ব্যবহার করাটা অনেক কষ্ট। সেটা যে কোনো মানুষই, একজন ভালো মানুষও আমার কাছে মনে হয় যে ক্ষমতা পাইলে ক্ষমতার ভালো ব্যবহার করাটা অনেক কষ্ট হয়ে যাবে তার জন্য, যেহেতু আমাদের দেশটা খারাপ মানুষে ভরা। তাই এই দেশে ভালো কিছু আশা করা যায় না। মানুষ পশুর মতন ব্যবহার করে বর্তমানে। মানুষগুলো সব পশু হয়ে গেছে। পশুরও মনে হয় এরকম ব্যবহার না, আমরা মানুষটা যে ব্যবহার করি। তো আমার কাছে এই বিষয়টা খুবই খারাপ লাগছে, তাই আপনাদেরকে শেয়ার করা, হয়তো বা আপনারা অনেকেই জানেন, তবুও আমি আপনাদেরকে একটু বললাম। তবু এইটুকু আমার মনের আবেগের কথা ছিল। ভালো থাকবেন সবাই, আর আমাকে আমার পাশে থাকবেন। আমি নতুন ভিডিও দিব। আমি কোনো ভিডিও করতে পারছি না, কারণ আমার মন মানসিকতা তেমন একটা ভালো ছিল না। তাই ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।